হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 2025-এর মে মাস তোমার কেমন কাটতে চলেছে? কর্কট ক্যান্সার 2025-এর মে মাস তোমার কেমন কাটতে চলেছে এবং তোমার গাইডেন্স কি করা উচিত? ক্যান্সার, তোমার মে মাস কেমন কাটবে? তোমার রিলেশনশিপের উপরে, লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি, এনিমিরা যারা রয়েছে, আর হচ্ছে ইনভেস্ট, টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে ক্যান্সার মে মাস কেমন কাটবে? মে মাসে তোমাকে, যেহেতু মে মাস 5-এর মাস, 5 পোর্টালও রয়েছে, 5 পোর্টাল মানে হচ্ছে 10 তারিখ পর্যন্ত তোমার কিন্তু একটা প্রেসার ফেস করতে হতে পারে রিলেশনশিপে। কোনো থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়ে সমস্যা যদি চলে না ফ্রেন্ড, তো ওই জায়গায় তোমাকে কিন্তু ঝামেলার মুখে পড়তে হতে পারে। যে সকল মানুষেরা রয়েছে থার্ড পার্টি, তারা কোনো কার্মিক, তাদের সঙ্গে সার্কেল চলছে, ওটি এন্ড হবে এবং তোমাদের অনেকের মে মাসে ক্যান্সার বিয়েও হতে পারে, সম্পর্কে ম্যারেজে মানে হয়তো সম্পর্কে ব্যালেন্স আসতে পারে, অনেকের ম্যারেজ হতে পারে। তোমাদের যদি আনম্যারিড অনেকে রয়েছো, সেক্ষেত্রে হতে পারে ব্যালেন্স, পুরোপুরি ব্যালেন্সে আসবে। তবে 10 তারিখ পর্যন্ত একটা চাপ তোমাকে ফেস করতে হতে পারে। থার্ড পার্টি যদি কেউ থাকে কার্মিক, তাদের সঙ্গে সার্কেল চলছে এবং হতে পারে থার্ড পার্টিরা ফ্যামিলির কোনো ব্যক্তি বা ফ্যামিলির কোনো মানুষ হয়তো সেখানে ইনভলভ থাকতে পারে, সেখানে তাদেরকেও তোমাকে হ্যান্ডেল করতে হতে পারে রিলেশনশিপে, এবং ন্যায় তোমার জন্য আসবে। তোমরা রিলেশনশিপে অনেকে যদি কোর্ট কেস কিংবা কোনো হতে পারে যে কোনো লিগ্যাল ইস্যু চলছিল, তো সেই জায়গায় তোমার দিকে পক্ষে রায় আসতে চলেছে ক্যান্সার। তো সেই জন্য পজিটিভ থাকো এবং হচ্ছে ওই যে সকল মানুষরা রয়েছে তোমাকে সাময়িকভাবে একটা ঝামেলায় ফেলতে পারবে, মানে ঝামেলায় ফেলবে, যেখানে তোমাকে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হতে পারে যারা লিগ্যাল ইস্যু করেছে। তবে রায় তোমার দিকে আসতে চলেছে এবং অর্থনৈতিক ক্ষতিও হতে পারে সেটাকে কেন্দ্র করে, কায়িক পরিশ্রম হতে পারে, মানসিক একটা স্ট্রেসের সম্মুখীন হয়তো তুমি হবে, কিন্তু রায় তোমার দিকে আসবে। আর যেখানে কার্মিক সার্কেল চলছে, কোনো থার্ড পার্টি ইনভলভ, তো সেই জায়গাতে তুমি শিওর থাকো তোমরা হয়তো অনেকে বিয়েও করতে পারো, আর হচ্ছে সম্পর্কে ব্যালেন্স আসতে চলেছে। তো রিলেশনশিপে দারুণ কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে। তবে একটা ঝড় ঝঞ্ঝার তোমাকে কিন্তু ক্যান্সার হয়তো ফেস করতে হতে পারে। কেরিয়ারে তুমি কিন্তু কিছু একটা পেতে চলেছ। দীর্ঘ সময় যদি কেরিয়ারে তুমি ইনভেস্ট করেছো কি পরিশ্রম করেছো, কিংবা তুমি হয়তো ন্যায়ভাবে সৎভাবে তুমি সেখানে কাজ করেছো কি এক্সাম দিয়েছো, এখনও পর্যন্ত তার ফল তুমি পাওনি, তো সেক্ষেত্রে ইউনিভার্স তোমাকে কিছু দিতে চলেছে, যার ফলে ম্যাজিশিয়ান নাম্বার 1 একদম তুমি এতটাই নিজেকে খুশিতে ভরিয়ে ফেলবে। ক্যান্সার যে অর্থনীতির উন্নতি তুমি কল্পনা করতে পারবে না, তুমি ব্যালেন্সই করতে পারবে না যে এতটা চেঞ্জ কী করে হতে পারে। কারণ ইউনিভার্স তোমাকে অর্থনীতির দিক দিয়ে হঠাৎ করে বুস্ট একটা দিতে পারে এবং তুমি কখনোই নিজের উপর আস্থা হারিয়ে ফেলো না, যেটা তোমার জন্য কিন্তু খারাপ কিছু একটা হতেই পারে। একদম নিজের উপর আস্থা হারিয়ে ফেললেই তখনই কিন্তু একটা সমস্যায় তুমি ফাঁসতে হতে পারে। না হলে তুমি কিন্তু অ্যাকশান নিও। তোমাদের অনেকের ট্রাভেল হতে পারে কেরিয়ারকে কেন্দ্র করে, টাকা পয়সা ইনভেস্টকে কেন্দ্র করে, তুমি কিন্তু একটা বেশ ভালো জায়গায় পৌঁছে যাবে, নাম্বার 1 প্লেসে পৌঁছতে চলেছ। এবং তোমরা যদি কনফিউশান কিংবা কোনো আদার্স ব্যক্তিকে নিয়ে ভাবনা চিন্তা করো, ঢিলে করে দাও বিষয়টিকে, তখন কিন্তু একটা মানসিক চাপ আসতে পারে। না হলে কিন্তু ট্রাভেলও করতে পারো বা ট্রাভেল করতে হতে পারে এবং অর্থনীতির একটা বড় চেঞ্জ আসতে চলেছে। তোমার ইউনিভার্স তোমাকে দেবেন, ঠিক আছে? তোমার ঈশ্বর আল্লাহ তুমি যাকে মানো, অর্থনীতির উন্নতির ক্ষেত্রে তাঁরই হাত থাকবে। হঠাৎ করে কিছু প্রাপ্তি তোমার থাকতে পারে। এবং তোমার ফ্যামিলি সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু কোনো একজন ব্যক্তি বড্ড বেশি চাপ ক্রিয়েট করতে পারে, যে বয়সে তোমার থেকে অনেকটা ছোট হতে পারে, সে মেল বা ফিমেল বা তাকেই হয়তো কেন্দ্র করে বা সেই ব্যক্তি, যার জন্যে কিন্তু সম্পর্কে হয়তো আদার্স মানুষের সঙ্গে মনোমালিন্য একদম ওই ব্যক্তির জন্য কোনো সে হয়তো তাকে কেন্দ্র করে আর অন্যান্য মানুষের সঙ্গেও একে অপরের সঙ্গে হয়তো ঝামেলা একটা থাকবে। তো ওই ব্যক্তি হয়তো তোমাদেরকে অনেক মানসিক চাপের মধ্যে ফেলতে পারে। এখনও যদি চলে তো ওটা কিন্তু বজায় থাকবে। তবে
মাসের হয়তো 15-20 তারিখের মধ্যে এই বিষয়টা তোমার ক্লিয়ার হতে পারে, মানে প্রায় পুরো মাস জুড়ে এই বিষয়টা ঝেলতে হতে পারে। কিন্তু তার প্রতি লাভ, তার প্রতি যে একটা প্রেম, ভালোবাসা, মায়া দয়া যা কিছু ছিল সেটা কিন্তু শেষে বজায় থাকবে। কিন্তু মাঝখানে বেশ খানিকটা সময় ওই ব্যক্তির সঙ্গে একটা ঝামেলা কিন্তু শুধু সে নয় বা তুমি নও, পরিবারের আরও অন্যান্য মানুষের সঙ্গেও কিন্তু হতেই পারে। তোমার এনিমিরা ব্যালেন্সে থাকবে, তোমার কিন্তু খুব বেশি ক্ষতি করতে পারবে না। তারা টার্গেট রেখেছে অর্থনীতি, এখন কিন্তু এনিমিরা তোমার অর্থের উপর কিন্তু নজর ফেলেছে একদম। তুমি টাকা পয়সা যদি কোনো ব্যক্তিকে দিয়ে রাখো তো দ্রুত সেখান থেকে তুলে নেওয়ার চেষ্টা করো, কারণ ওরাই কিন্তু বেয়াদবি করতে পারে মে মাসে। অনেকে টাকা পয়সা নিয়ে গায়েবও হয়ে যেতে পারে, তো সেই জন্য টাকা পয়সার উপর ওরা নজর রেখেছে। এখানে থার্ড পার্টিকে কেন্দ্র করে যদি কোথাও কোনো মানুষকে টাকা দিয়েছ, ওরাই স্বার্থের দুনিয়ায়, অনেকে জব বিজনেস যদি করো ওই জায়গাতে রয়েছে, বা তোমার অংশীদারি যারা রয়েছে মানে হতে পারে তোমার পড়োশি কেউ, রিলেটিভ, এরা রয়েছে, বা স্বার্থের জগতে জব বিজনেসের জায়গায়, তারা তোমার কিন্তু গ্রোথ বা তোমার টাকা পয়সা এসবের উপর নজর রেখেছে। সবথেকে বেশি যারা নজর রেখেছে তারা ম্যারিড ব্যক্তি, মেল বা ফিমেল হতে পারে। ওরা কিন্তু তোমাকে নজর রেখেছে, সাময়িক সমস্যায় ফেলতে পারে, বাট তুমি সতর্ক থাকবে টাকা পয়সা খুব বেশি দিয়ে না রাখা তাদের প্রতি, ঠিক আছে? আর তোমার তুমি যদি টাকা কোথাও ইনভেস্ট করো জবে বা বিজনেসের ক্ষেত্রে, তোমার কিন্তু উন্নতি, কারণ এই মে মাসে তোমার অর্থের জন্য কিন্তু একটা সুবর্ণ সময়, ইউনিভার্স কিছু দিচ্ছেন। আর তুমি যদি টাকা নিজের থেকেও কোথাও ইনভেস্ট করো না, এটাও তোমার জন্য কিন্তু পজিটিভ থাকছে। তবে হ্যাঁ, যেখানে তুমি টাকা পয়সা ইনভেস্ট করবে তো সেখানে ভেবে চিন্তে করো, অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান নেবে না, একদম অনভিজ্ঞের মতো ডিসিশান নেবে না। টাকা কিন্তু বেশ গ্রোথ করতে পারে ওই জায়গায়, বা তুমি প্রফিট পেতে পারো। অতীত থেকে আসা কোনো ব্যক্তির উপর ভরসা তুমি করবে না। নিউ যদি কেউ আসে তাকে জানবে, চিনবে, হ্যাঁ নিউ ব্যক্তি এবং সেটা নতুন কিছু ভরসার বা সেফটি কোনো বিষয়, তো সেই জায়গায় ঠিক আছে। এবং তুমি অবশ্যই তোমার গ্রোথ আসবে ওই জায়গাতে যদি ইনভেস্ট করো। ইনভেস্টের জন্য এই মাস অবশ্যই যথেষ্ট ভালো তোমার জন্য। তুমি জব যে করো সেখানেই হয়তো গ্রোথের জন্য, বা বিজনেসে সেখানেও গ্রোথের জন্য তুমি করতে পারো। তবে হ্যাঁ, এইটুকুই মাথায় তোমার রাখতে হবে যে থার্ড পার্টি না যেন থাকে। হয়তো কোনো ব্যক্তির মাধ্যম দিয়ে তুমি কোথাও ইনভেস্ট করেছ, তো সেটা কিন্তু তোমার জন্য চাপের হতে পারে, টাকা পয়সা স্টক হয়ে যেতে পারে, ঠিক আছে? এবার দেখবো চার্মস কি বলছে, মে মাস তোমার কেমন কাটতে চলেছে ক্যান্সার। ওকে, ইউনিয়ন হতে চলছে ফার্স্ট, ঠিক আছে? এ তো এসেছে একদম ম্যাজিশিয়ান, তো ডবল ম্যাজিশিয়ান তোমার রিডিংয়ে ফ্রেন্ড। তো হতে পারে তুমি কেরিয়ারের ক্ষেত্রে বা তুমি কোনো একটা জায়গায় এমন কিছু অ্যাচিভ করে নেবে যে পুরোপুরিভাবে তুমি স্ট্রং থাকবে, ইউনিভার্সের প্রতি আস্থা বেড়ে যাবে, তোমার নিজেকে কিছু একটা নিজের থেকে ডিসকভার করতে পারে। তুমি নাম্বার 1 ক্যান্সার, অবশ্যই নাম্বার 1, নিজে একটা স্টার, ইউনিক, তোমার কোনো পার্সোনালিটি রয়েছে, ইউনিক তুমি কোনো একজন ব্যক্তি। তোমার নিজের উপর ফোকাস করা খুবই জরুরি। তোমার গ্রোথ আসতে চলেছে এই মাসে। এতদিন যদি কোনো ব্লকেজ বা কোনো স্টক ছিল, যেই জায়গায় তুমি আটকে ছিলে, এই মাসে তোমার গ্রোথ আসছে, অনেক জায়গাতে তুমি গ্রোথ দেখতে পাবে। থার্ড পার্টি বিষয়টাকে তোমার কিন্তু ভাবনার মধ্যে রাখতে হবে। সে এই জায়গায় হতে পারে বা এই জায়গায়, যে কোনো জায়গা হতে পারে। থার্ড পার্টি মানে তৃতীয় পক্ষ রয়েছে যেখানে, ওই জায়গায় তোমাকে সতর্ক থাকতে হবে। ছোট ছোট কোনো বিষয়, কোনো সময় যদি তুমি ম্যানিফেস্ট করেছিলে ক্যান্সার, তো তোমার সেই ছোট বিষয়গুলো হয়তো কখন তুমি চেয়েছিলে ইউনিভার্সের কাছে যে এটা আমার চাই, কি এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা কিছু, তো সেই ছোট ছোট ম্যানিফেস্ট তোমার কিন্তু পূরণ হতে চলেছে, ঠিক আছে? এবার আমি দেখব তোমার কি করা উচিত, কোথায় গাইডেন্সকে ফলো করতে হবে। গাইডেন্স তোমার রিলেশনশিপে, তোমার কেরিয়ারে, ফ্যামিলিতে, এনিমিদের জন্য এবং টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে তোমার কি গাইডেন্স ফলো করতে হবে এই মাসে। তুমি কখনই সম্পর্কে কোনো কিছুর জন্য চ্যাপ্টার ক্লোজ করে দেবে না। তুমি নিজের থেকে ডিসিশান নিয়ে যে সম্পর্ক একদম এন্ড, এইটি করবে না, সম্পর্ক শেষ করবে না কোনোভাবে। তুমি এই ডিসিশান এই মাসে নেবে না, ঠিক আছে? পরিস্থিতি যা হবে ধৈর্য সহকারে ডিসিশান নেবে, বুঝবে ভালো করে, কারোর কাছে পরামর্শ নেবে, দরকার হলে সিদ্ধান্ত পরে।
ডিসিশান ভেঙে যাওয়া, বাদ হয়ে যাওয়া, ব্রেকআপ হয়ে যাওয়া, এই ডিসিশান সম্পর্কের জন্য ক্যান্সার নেবে না। কেরিয়ারে কী ভাবতে হবে? কেরিয়ারে তোমাকে বলা হচ্ছে যে তুমি ইগনোর করে যাবে না কোনো কিছু, ভালো করে দেখবে কোনো অপশান যদি থাকে, কোনো কেউ যদি অফার করে তো দেখবে সেখানে, যে নিজের ভালো লাগছে না, মন চায় না বলে ছেড়ে চলে যাবে, পরে হয়তো তোমাকে পস্তাতে হতে পারে। তো বিষয়টা আগে দেখবে, তোমাকে ধৈর্য কিন্তু ধরতে বলা হচ্ছে, দু জায়গাতে ধৈর্য ধরে কাজ করতে হবে। এবং তোমার ফ্যামিলিতে সবসময় তোমাকে বলা হয়েছে ব্যালেন্সকে বানিয়ে রাখো। মনোমালিন্য হতেই পারে, তিক্ততা আসতেই পারে, বাট সবার সঙ্গে একটা সম্পর্কে ব্যালেন্সকে বানিয়ে রাখার চেষ্টা করো ক্যান্সার। এবং তোমার হচ্ছে এনিমিদের জন্য তোমাকে বলা হয়েছে হেলদি বাউন্ডারি সেট করো, কারোর সঙ্গে খুব একটা অ্যাটাচে যাবে না। তুমি তোমার জগৎ নিয়ে বিজি থাকবে, দূরত্ব বজায় করে থাকবে ক্যান্সার, ঠিক আছে? আর টাকা পয়সা ইনভেস্টের জন্য অবশ্যই তুমি ইনভেস্ট করো সেই জায়গায়। তুমি জব যদি করো, বিজনেস যদি করো, তার রিলেটেড কোনো যদি শাখা পাও তো ওই জায়গাতে তোমার জন্য উপযুক্ত থাকবে মে মাসে, যে একদম পজিটিভ বেস, টাকা পয়সা গ্রোথ কিন্তু আসতে পারে ওই জায়গায়। তুমি যে টাকা ইনকাম করো সবটাই তুমি নিজের খরচে নয়, তুমি কিছুটা পার্সেন্টেজ ওই জায়গায়, কিছু আদার্স তুমি যদি পয়েন্ট পাও তো ইনভেস্ট করো, কোনো অসুবিধে নেই। তবে কোনো কিছু বাদ দিয়ে নয় যে তুমি জব করছো, বিজনেস করছো, হয়তো কোথাও ইনভেস্টে তুমি গ্রোথ দেখলে তুমি এটাকে ছেড়ে দেবে, এমনটা করবে না। যেটা রয়েছে থাকবে এবং বাকি আদার্স কোনো জায়গায়। তো এই ধরনের তোমাকে গাইডেন্স ফলো করতে হবে। এবার আমি দেখব যে এই মাসে তোমাকে কোন বিষয় থেকে একেবারে ইগনোর করে থাকতে হবে, কোন বিষয়টি একদমই সেই দিকে যাওয়া যাবে না বা পুরো নিষিদ্ধ। মে মাসে ক্যান্সার তোমাকে কোন বিষয়টিকে পুরোপুরি ইগনোর করে যেতে হবে? কি বিষয়টিকে পুরোপুরি ইগনোর করে যেতে হবে? তুমি চেষ্টা করো জমায়েত, হয়তো তুমি বলবে যে বিয়ে বাড়ির অনুষ্ঠান, কোথাও যাওয়া, তবে বেশি সময় নয়। জমায়েত যেখানে প্রচুর লোকজন, যেখানে যে ব্যক্তি প্রচুর লজিক্যাল মাইন্ড ইউজ করে, যার ইমোশান দূর দূর পর্যন্ত নেই, এরকম কোনো মেল বা ফিমেল হতে পারে, তার কাছ থেকে দূরে থাকবে। এবং অতিরিক্ত মানুষ যেখানে থাকবে সে জায়গা থেকে দূরে থাকবে। মোটামুটি তোমার নজরে 4 ব্যক্তির থেকে বেশি মানুষ রয়েছে, পিএনপিসি হচ্ছে, নেগেটিভিটি হচ্ছে, বা হয়তো জমায়েত রয়েছে, তর্ক বিতর্ক হচ্ছে, তো আগেই সেখান থেকে সরে যাবে। আর চেষ্টা করো যে ব্যক্তি খুব লজিক্যাল, তুমি ইমোশনাল মানুষ ক্যান্সার, তুমি ওয়াটার এলিমেন্টের, তুমি ইনোসেন্ট মাইন্ডে, তো লজিক্যাল মাইন্ড যারা রয়েছে তারা কিন্তু ডাইরেক্ট তোমার ইমোশনে ট্রিগার করে দেবে, যেটা তুমি মানসিক আঘাত পেয়ে যেতে পারো। সেই জন্য যারা লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, তারা মস্তিষ্ক দিয়েই কথা বলে, আদার্স কিছু নেই, তাদের মধ্যে প্রেম নেই, ভালোবাসা নেই, বিশ্বাস নেই, দয়া নেই, মায়া নেই, এরকম যে কোনো মানুষ তোমার মনে হবে, তো সেখান থেকে দূরে থাকো। সে যত প্রিয় হোক দূরে থাকবে, কারণ সেই ব্যক্তি তোমাকে আঘাত করতে পারে, ঠিক আছে? তো ক্যান্সার, তোমার মে মাস বেশ ভালোই কাটতে চলেছে এবং মে মাসের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।